ফাতিহা, আজ আমরা একটি খেলা খেলবো। আচ্ছা, এই খেলাতে এই যে একটি প্লেট আছে, এখানে আমি তোমাকে বিস্কিট দিলাম, একটা দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম। তোমার কাছে এখন কয়টা বিস্কিট আছে? চারটা। তুমি ভালো করে দেখো, তোমার কাছে একটা দিলাম, একটা দিলাম, একটা দিলাম, এখন কয়টা বিস্কিট আছে? চারটা। আমরা আরেকটা গেম খেলি, দেখি ফাতিহা কি বলে, এটা সরাই নেই। এখন ফাতিহাকে আমি দিচ্ছি, একটা আপেল দিলাম, একটা দিলাম, আর একটা দিলাম। তাহলে তোমার কাছে এখন কয়টা আপেল আছে? তিনটা আছে। গুড। আপেল আছে ফাতিহার কাছে? তিনটা। আচ্ছা, তাহলে আমরা এই বিস্কিটের খেলাটা আবার খেলবো। ফাতিহাকে একটা বিস্কিট দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম। তাহলে ফাতিহার কাছে কয়টা বিস্কিট আছে? চারটা আছে। আচ্ছা, কেন চারটা আছে? Lo faccio vedere. ফাতিহার কাছে এই জন্য চারটা বিস্কিট আছে। এক শিক্ষক তার 7 বছরের ছাত্র কাজিমকে জিজ্ঞেস করলো, আমি যদি তোমাকে একটি আপেল দেই, একটি আপেল দেই এবং একটি আপেল দেই, তাহলে তোমার কাছে মোট কয়টি আপেল থাকবে? কয়েক সেকেন্ডের মধ্যেই কাজিম আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, স্যার, 4টি। শিক্ষক আশা করেছিলেন সহজ এবং সঠিক উত্তরটি, মানে 3টি। তিনি হতাশ হলেন, মনে মনে ভাবলেন, কাজিম বোধহয় আমার কথা ঠিকমতো বুঝতে পারেনি। তিনি আবার বললেন, কাজিম, মনোযোগ দিয়ে শোনো, যদি তোমাকে একটি আপেল দিই, আর একটি আপেল দিই, আরও একটি আপেল দিই, তাহলে তোমার কাছে মোট কয়টি আপেল থাকবে? কাজিম তার শিক্ষকের চোখে মুখে হতাশার ছাপ দেখতে পেল। সে এবার তার আঙ্গুল গুনে গুনে দেখল, কিন্তু এর মাঝে সেই উত্তরটি খুঁজছিল যা তার শিক্ষককে খুশি করবে। কিছুক্ষণ ভেবে দ্বিধাদ্বন্দ্বিতভাবে উত্তর দিল, 4। শিক্ষকের চোখে মুখে হতাশা রয়ে গেল। শিক্ষক ভাবলেন, কাজিম স্ট্রবেরি পছন্দ করে, আপেল পছন্দ করে না, আর এটি হয়তো তার মনোযোগ নষ্ট করছে। এবার গুরুত্ব সহকারে ও সামান্য হাসি মুখে জিজ্ঞাসা করলেন, আমি যদি তোমাকে একটি স্ট্রবেরি এবং আরও একটি স্ট্রবেরি দেই, তাহলে তোমার কাছে মোট কয়টি স্ট্রবেরি থাকবে? শিক্ষকের খুশি খুশি ভাব দেখে কাজিম আবার আঙ্গুল গুনে গুনে দেখল। সে কোনো চাপ অনুভব করলো না এবার, বরং চাপে থাকলো শিক্ষক, কারণ তিনি চাইছিলেন তার এবারের প্রচেষ্টাটি সফল হোক। মুখে সামান্য দ্বিধার হাসি নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে কাজিম উত্তর দিল, 3টি। এবার শিক্ষকের মুখে জয়ের হাসি দেখা দিল। তার প্রচেষ্টা সফল হয়েছে, কিন্তু একটি কাজ এখনো বাকি। তিনি আবার কাজিমকে জিজ্ঞাসা করলেন, এখন আমি যদি তোমাকে একটি আপেল, আরও একটি আপেল দিই, তাহলে তোমার কাছে মোট কয়টি আপেল থাকবে? অনুরোধের সুরে কাজিম উত্তর দিল, 4টি। শিক্ষক আবার বিস্মিত হলেন এবং হতাশ হয়ে পড়লেন। সামান্য বিরক্ত কণ্ঠে তিনি জানতে চাইলেন, কিভাবে কাজিম? মৃদু কণ্ঠে কাজিম জবাব দিল, কারণ আমার ব্যাগে আগে থেকেই একটি আপেল আছে। শিক্ষা, যখন আপনাকে কেউ কোনো ব্যাপারে উত্তর দেয়, আর সেটা যদি আপনার আশা করা উত্তরের সাথে না মিলে, তবে ভাববেন না সেটা ভুল, কারণ তার দৃষ্টিভঙ্গি থেকে আপনি হয়তো ব্যাপারটি ভেবে দেখেননি। তাই প্রতিটি ব্যাপারে আগে মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, তবে অবশ্যই পূর্বনির্ধারিত ধারণা বা বিশ্বাস নিয়ে নয়। আল্লাহ হাফেজ।